দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। এর চাইতে 69 গুণ বেশি আরো জাহান্নামের আগুন। এরপরে শুনেন না, শুনতেছেন? হাদিস আছে সাহাবায়ে কেরাম লাফ দিয়া উঠছে, লাফ ফাল দিয়া উঠছে। ফাল দিয়া উঠা সাহাবীরা চিৎকার দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, আহা কি বললেন? জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, এইটাই তো ছাই বানায় ফেলে, এইটাই তো পুরাইয়া শেষ করে ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলেই ভাবো এর চাইতে আরো 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন, সেটা কেমন হবে? বুঝছেননি আমার কথাটা? তো যত কই তত না, ঠিকই তো তত না, অনেক বেশি কি না বলেন না? এই কথা এবার বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার জন্য আমি যে জান্নাত বানাইছি, মা লা আইনুন রাআত, এত সুন্দর কোনো চোখ দেখে নাই, ওয়ালা উদুনুন সামিআত, এত সুন্দর কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর জান্নাতের বিস্তৃত সৌন্দর্য কল্পনাও করে নাই। তো ঠিকই তো যত কই তত না, পুরোটা আমি করতে কমু, আমার তো আন্দাজে নাই। বোঝেন নাই কথা? আমি পুরোটা বলবো কেমনে? তাহলে জান্নাতের বর্ণনাও আমরা যত কই তত না, তার চাইতে বেশি। জাহান্নামের বর্ণনাও আমরা যত কই তত না, বরং তার চাইতে বেশি। খামখেয়ালি করেন না, খামখেয়ালি মনে করেন। হাসরের ময়দান মামুর বাড়ি না, হাসরের ময়দান নানার বাড়ি না, সাদওয়ানের পণ্ডিতি না, গ্রামের মাতবরিরা এতেরে হেতেরে ঠেলাঠেলি করা না। হ্যাঁ, আখেরাত হিসাবের ময়দান, হিসাবের ময়দান। দয়া করে অনুরোধ করলাম, দয়া করে অনুরোধ করলাম, আমার চিন্তা আপনি করেন না, আপনি চিন্তা করেন, নিজের ফিকির করেন, নিজের ফিকির করেন। কোন আলেমের পিছনে সারাদিন পেরেশানিত পড়েন না। যাকে আল্লাহ এলেম দিছে তাকে আল্লাহ তাআলা দয়া করছে, নিজের ফিকির বানান। আহা আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কোরআন শরীফে আছে, তাফসিরে শুনেন মিয়া, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে জাহান্নামের কথা বলতে গিয়ে, আল্লাহ তাআলা বলছে, আচ্ছা এগুলা কি বাচ্চা, এগুলা আমি বুঝলাম না, এই অপদার্থ এগুলা কোত্থেকে আইল? বুঝের কোনো ছেলে নাই যে এই বাচ্চাগুলো থামানো যায়? আহা, মানে ওই খিচুড়ি খাওয়াইব, খিচুড়ি খাওয়াইব না, এই কিছু একটা খাওয়াইব, এই জন্য এই কাবজা। এই রাতের 3টাও যদি বাজে, ভিতরেও বসবে না, কথাও শুনবে না, বাইতো যাইতো না। আফসুসের ব্যাপার। আরে ভাই, তো আল্লাহর দেওয়া মেহমানদারি, কিছু হলে তো হলোই, তো তাই বলি কি চিৎকার চেঁচামেচির কি অর্থ আছে? তো কি বলতেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমার কথা শুনেন বাবা, আল্লাহ বলছে, হে নবী শুনেন, জাহান্নামের আগুন লাকড়ি হবে, মানুষ এবং পাথর। মানুষ ফেলবে, আগুন আরো উত্তাপ হবে, পাথর ফেলবে, আগুন আরো উতরাইবে। তো এই আয়াত যখন নাজিল হইছে, একজন সাহাবী ছিলেন বিখ্যাত, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারাও নাম শুনছেন। এই সাহাবী এই কথা শুনে একটা চিৎকার দিয়া কানতে কানতে বাড়ির থেকে দূরে একটা পাহাড়ের উঁচু জায়গা এক কোনায় 3 দিন একটানা শুধু নামাজ আদায় করছে, আর বাকিটা টাইম চোখের পানি ফেলে শুধু কাঁদছে, আর এই এক বাক্য বারবার বলছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই সেটা আমার কি হবে? 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, সাহাবীরা আমার সালমান কোথায়? তাকে তো দেখছি না।
সাহাবীরা খুঁজতে খুঁজতে তালাশ করে ওই পাহাড়ের উঁচু জায়গার থেকে ওনারে ধরে আনছে, আইনা নবীজির সামনে আইনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সালমান তো সেখানে বসে কাঁদতেই আছে আর বলতেছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই আমার কি হবে। এ কথা বলে শুধু কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভয় আমার তো চোখের পানি বন্ধ হইতে দিচ্ছে না, আমার তো ভয় হচ্ছে, আমি তো থামতে পারতেছি না, আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার কি হবে। আল্লাহর কসম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালমান, আমি রাসূল সাক্ষ্য দিলাম জান্নাত তোমার অপেক্ষা করছে, জান্নাত তোমার অপেক্ষা করছে, তুমি থামো। তো তিনি কান্না থামাইছে। আপনি আমি মস্কারি মনে করেন, আপনি মস্কারি আর কি মনে করেন? বিড়ি খাইতে খাইতে কথা কয়, বিড়ি খাইতে খাইতে কথা মানে কথা যে বলে মনে হয় যেন কোনো পাত্তাই নাই, পরোয়াই নাই। বুঝেন নাই কথা? কি মনে করছেন আখেরা, পরকাল, হাসরের ময়দান? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন তাইলে আল্লাহর হক, আমি এক রাতে তো সব বলা যাবে না, কিন্তু এটা বুঝাইতে চাইছি, নামাজ, রুকু, সেজদা, নিয়ত, সানা, সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, সব কিছু 100 সঠিক হইতে হবে, শুদ্ধ হইতে হবে, শতভাগ। কোনো রকম হইলে হবে না। ইসলামে কোনো রকম কিছু নাই, একেবারে একটা বস্তু কোনো রকম বলতে ইসলামে কি, সেটা কি? কোনো রকম কোনো কিছু নাই, কোনো রকম হলে হবে না, কাফাতান, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। এই জন্য একটা জিনিস জরুরি, যদি মনে থাকে মনে রাখবেন, যেই কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস বাধ্যতামূলক, জরুরি, লাজেম। এক, ওই আমলটি বিশুদ্ধ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো হওয়া, এটাই বিশুদ্ধতার মাপকাঠি। আর 2 নাম্বার, আল্লাহর জন্য হওয়া। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ তরিকা মতো হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। তাহলে সেটা আসমানে পৌঁছবে, আল্লাহর কাছে কবুল হবে। এজন্য নামাজ তো পড়লেন আল্লাহর জন্যই, কিন্তু পড়লেন তো ভুল, অশুদ্ধ, তো হবে না, লাভ হবে না। পড়লেন তো শুদ্ধ, কিন্তু মানুষের দেখানোর লাগিয়া, আল্লাহর জন্য না, তাইলেও হবে না। দুইটা একসাথে হইতে হবে, বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য হওয়া। কোন কি কইছি? কোন আল্লাহর জন্য বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য। বিশুদ্ধ হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো, তরিকা মতো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই আয়া সূরা থেকে আমি বললাম তাতফিফ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন, প্রত্যেক বিষয়ের একটা আছে পূর্ণ আর একটা আছে ঘাটতি, কমতি। ইসলামের মধ্যে কোনো আমল যেন ঘাটতি না হয়, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হইল বান্দার হক, এটার মধ্যেও কমতি না করা, ঘাটতি না করা। এখানে আমি শুধু একটা উদাহরণ বলি, সেটা হলো আপনজনের হক, আপনজনের হক বঞ্চিত না করা, ঘাটতি না করা। তাইলে ওই লোক জালেম, ওই লোকের জন্য জাহান্নাম। যারা আপন বোনের সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ফুফুর সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ভাইয়ের সম্পদ দেয় নাই, তাদের জন্য জাহান্নাম। যারা আপন স্ত্রীর মোহর আদায় করেন নাই, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বান্দার হক এগুলো। কার হক? বান্দা। আরো আছে, একটাই বললাম, বান্দার হক কমতি করা যাবে না, কমতি করা যাবে। আপন বোন
বাবার মৃত্যুর পরে ঠিক যা পায় তা পুরা দিতে হবে। শরীয়ত যেভাবে বলছে, এনে ৯০০ করার, বাটপারি সিটারি করার কোনো সুযোগ নেই। আপন স্ত্রীর মোহর আদায় না করার কোনো সুযোগ নেই। আপন ভাইয়ের, বোনের, ফুফুর ইত্যাদি সম্পদ ৯০০ করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে, আপন জনের হক নষ্ট করে। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবাগা, বইন বাগি না আর আইতা না, আর আইতা না, আর খাইতা না আমগো ভাই, একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদি দিলাম, অনার বাইছেন না। জালেম এই ডাকাত কি কইল? বেটা তো বোনের ব্যাপার বল, তো বেটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইলো যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইবে। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা? কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, কই তারা তোরে জমি দিয়া খাইছে? তো তুমি আপন বোনের বেলা এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হইল বলেন? বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এনদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি? মনে করেন আমনেরে, সে তো আমার ভাই, আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনিই ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না। এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আমনের ক্ষমতা দেখাইলেন? দলিলের মার ফেস আমনে বুঝেন, অথবা টেয়া দিয়া পয়সা দিয়া হদ্দার মাতব্বরের কইয়া বাটপারি করে আমনে নিয়ে নিলেন আর এই 2 শতক। তো কি বেশি কি নিলেন? 2 শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন। 5 শতক জমির লেগা 10 দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ! কি করলেন, কি করলেন? এই জন্য বাবা, কোনোভাবেই আপনজনের হক, এটা বান্দার হক। বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে ঘরে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন নুন জি জি লবণ। আপনি তো হুদা মনে করছেন জমিন, বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো। বলেন মিয়া, এখন প্রতিবাদ করেন, আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা। কি হইছে? কথা বলেন না। আর কোনোদিন নারে আসলাম না, আর কি
আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন? বলেন বাবা, আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায় বোনেরা পায় না? এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহর, আমার বোন অবাক, তিন বোন বোনেরা আমার বড় বোন কিতারে কস ভাই, এ কথাতে জীবনে প্রথম শুনলাম। আমি বলি 100 বোন, বাবার এই পৈতৃক যে ভিটা, এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান। আপনি যদি বিশ্বাস না হয়, কারো দরকার আমার বোনের নাম্বার দেই, কালকে ফোন দিয়ে। হ্যাঁ চলেন, খামখেয়ালি মনে করছেন দুনিয়া? আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না, তো হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো কি মনে করছেন আখেরাত? 1.25 লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের ময়দানের ভয়ে কানছে মিয়া, সেই মাঠের নাম হাসরের মাঠ। 1.25 লক্ষ নবী, আদম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের মাঠের ভয়ে কানছে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা মালুন ওয়ালা বানুন। এই যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না, দোয়া করছি। আপনার কাছে হয়তো মনে হইব এখন, হুজুর ইডি কইয়া ওনার ফ্যাঁস লাগাইলো সমাজটার মধ্যে। হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ার সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনিডি নতুন করে কইয়া ফ্যাঁস লাগাইন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফ্যাঁস লাগাইন না, কথা কইেন না, যেমনি চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফ্যাঁস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না, আমনে মেহেরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর এটি পারি? তা আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন, আমনে না কইলেন, আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবো সমাজে, তো আমনেরটা করে আমনে বিয়ে পড়ো, আমার সমস্যা কি? আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হইয়া গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো। হ্যাঁ, এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি, কিন্তু মনে কষ্ট নিয়েন না। আপনি বরঞ্চ ভাবতে শিখেন, বিষয়টাকে পজিটিভ দেখেন, ইতিবাচক দেখেন যে আহা আসলে তাহলে আমার কি করা উচিত, ঠিক কিনা বলেন না কেন? 5 শতক জমি কমে গেলে জিফুত মরতো না, আখেরাত বাইচা যাবে। 10 শতক জমি কম পাইলে সন্তান মরবে না। আমরা 5 ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই। 2008 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, 2009 সালে না 2015 সালে, 2015 সালে, আর এখন 2024, 9 বছর। এই 9 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে, যখন আমরা 5 ভাইয়ের কারো কোনো ঘর ছিল না। কিন্তু এই 9 বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বাফ করে দিয়ে যায় নাই বলে সন্তান করতে পারবে না, এটা কোনো কথা না। বরং 5 জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না, সব ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর করবার তৌফিক দিছে আলাদা আলাদা। তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি কেন হারামের মাধ্যমে সুদ দিয়া, ঘুষ দিয়া, বাটপারি, সিটারি কইরা, মিথ্যা বইলা, দলিলের মধ্যে 2 নম্বরই কইরা, আমনে হেতেরে দিয়া ওইতেরে দিয়া এতগুলো বাটফারি কইরা, আহা বান্দা, আয় আল্লাহর বান্দা, কার জন্য রাইখা গেল? নিজের আখেরাত বরবাদ করে দিলা। কার জন্য রাইখা গেলে এই 10 শতক জমি? এত সিটারি করলা,
এতটি দলিলের মধ্যে এতগুলো ফ্যাঁস লাগাইয়া এ কদ্দুর জমি উদ্ধার করলা, বিনিময়ে আজ কার জন্য রেখে যাচ্ছ? তোমার না বলে? কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি? এই নাফরমান, এই না বলে তোর 10 শতক জমিন নেস না কেন? এগুলো বলে নাও না কেন? এটা না তোমার? এই তাল গাছিটার লাগে না 30 বার মেল করলা, এটা নেও না কার? এত কষ্ট করে তাল গাছ উদ্ধার করলা, এটা এখন থুয়ে যাও কা? ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা বনি আদম সারাদিন বলে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদামা মিন মালিক। হাই বনি আদম, তোমার মাল কোথায়? নবীজি বলতেছে ওয়া হাল্লাকা আইন, তোমার মাল কোথায়? বা তোমার মাল কেবল 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কেবল 3টি। মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো, তুমি খাই